নতুন মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এদিকে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। সিএমএম কোর্টে আছেন সহকর্মী মনিরুজ্জামান, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনির, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে যাদের আসলে আদালতে তোলা হয়েছে বা রিমান্ড মঞ্জুর করেছে তাদের সুরাহা কি হয়েছে শুনানিতে এবং পরবর্তী পদক্ষেপগুলো আসলে কি, সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সুজানা, ৫ দিন করে যে রিমান্ড দেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে, এদের এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বৈদেশিক মুদ্রা আইনে তাদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি মামলা করা হয় এবং সেই মামলায় নতুন করে তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড শুনানিতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে এই যে তারা বিভিন্ন সময় এই ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন সময় সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা যারা ছিলেন তারা পালিয়ে যাওয়ার সময় তাদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যাচ্ছে এবং এই অর্থ পাওয়ার ঘটনায় রাষ্ট্রপক্ষ মনে করছে যে তারা অর্থ পাচারের সাথে জড়িত রয়েছেন এবং তাদের কাছে আরও বিপুল পরিমাণ অর্থ রয়েছে যেগুলো উদ্ঘাটন করা দরকার এবং সেগুলো হয়তো রাষ্ট্রের অনুকূলে নেওয়া দরকার। এ কারণেই তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে। সেই রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত কিন্তু তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে। যদিও জামিন আবেদন করেছিল আসামি পক্ষের আইনজীবীরা, তবে সেই জামিন আবেদন মঞ্জুর হয়নি, যার ফলে তাদেরকে আবারও ৫ দিন করে রিমান্ডে থাকতে হবে পুলিশের কাছে। আরও একটি বিষয় যে রাজধানীর এই মামলাটি ছাড়াও দোহার থানায় একটি মামলা হয়েছে বিস্ফোরক দ্রব্য আইনের সালমান এফ রহমানের বিরুদ্ধে। সেই মামলায় রিমান্ড শুনানি এখন চলছে। সেখানে রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছে এবং রিমান্ড শুনানি শেষে হয়তো সেই মামলায়ও তাকে আবার রিমান্ডে দেওয়া হবে। যদিও আনিসুল হককে এখন পর্যন্ত নতুন কোনো মামলায় আর গ্রেপ্তার দেখানো হয়নি। যদিও শামসুদ্দিন চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে এবং সেখানে রিমান্ড আবেদন না করায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। আরও একটি হত্যা মামলা, উত্তরা পূর্ব থানার যেই হত্যা মামলা ছিল সেই হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার রিমান্ড আবেদন করা হবে না এটি জানিয়েছে, তবে হয়তো জামিন আবেদন করা হতে পারে। এটি এখনও চলমান প্রক্রিয়া রয়েছে। এখন এই সিএমএম কোর্টে একটি শুনানি চলছে, সেটি হচ্ছে পুলিশের ২ সদস্য, একজন কনস্টেবল এবং একজন নায়েক, সোহেলুর রহমান এবং সজীব সরকার, তারা ২ জন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগ করেছেন, চেষ্টা করেছেন। এই অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি মামলা হয় ডিজিটাল সিকিউরিটি আইনে। সেই মামলায় কিন্তু তাদের ৩ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ, তবে সেই রিমান্ডে থাকা অবস্থায় মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ডিবি পুলিশ আবার তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে এবং সেই রিমান্ড শুনানি এখন চলছে। সেই রিমান্ড শুনানির আদেশ হওয়ার পর তাদের রিমান্ড দেওয়া হলো নাকি তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হবে সেটি হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে বিভিন্ন হত্যা মামলা এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মী সহ পুলিশ সদস্যদের গ্রেপ্তার এবং রিমান্ড বিষয়ের সর্বশেষ খবর।